সন্ধেবেলায় এই ৬টা ৬:৩০ মতন বাজছে। অনেক দিন পর এই ভুট্টা খাওয়া হচ্ছে। আনা হয়েছে দুদিন আগে, যখন ধানবাদে থাকতাম, মানে ওই বাবার কাজের সূত্রে আমাদের ছোট থেকে বড় হওয়াটা পুরোটাই কেটেছে ধানবাদে। ওখানে কিন্তু বলতে গেলে সকাল বিকেলে এই বর্ষাকালে আমরা ভুট্টা খেতাম, এতটাই সকলের আমাদের পছন্দ ছিল। অনেকে এটাকে ভুট্টা বলে বা অনেকে এটা মকাইও বলে, বাট আমরা বেসিক্যালি এটাকে ভুট্টাই বলে আসছি। আর এই বর্ধমানে ভুট্টা পাওয়া মানে বিরাট ব্যাপার, এতটাই দাম হয়ে গেছে। কিন্তু ধানবাদে রীতিমতন খেতাম সকাল বিকেল বলতে গেলে এই বর্ষাকালে। মা এটাকে উনুনে বা গ্যাসেই পোড়াতো, কিন্তু এখানে এখন কোথায় আর উনুন পাবো, তো এটা আমি নর্মালি গ্যাসেই পুড়িয়ে নিচ্ছি, বেশিক্ষণ সময় লাগে না। এটা যারা কুকারে সেদ্ধ করেও বেশ খেতে ভালো লাগে, কিন্তু পোড়াটা তার থেকে একটু বেশি আলাদাই স্বাদ হয়। আর এই ধরনের যখন জিনিসগুলো খাই না, ধানবাদের পুরো কথাগুলো আমাদের মনে পড়ে, মানে চোখের সামনে আমার ভেসে আসে। কত বছর হয়েছে যে আমরা এখনও ধানবাদ যাইনি, সেই স্কুল লাইফ কমপ্লিট করে নেবার পর এখানে এসেছিলাম। যাই হোক, এখানে অল্প লেবুর রস, তাতে বিট নুন দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি, আর 1 কাপ চায়ের সঙ্গে এনজয় করা যাক। আর আজকে বাড়ির সকলের ইচ্ছা হচ্ছে গরম গরম ভাতের সঙ্গে গরম গরম ডিমের ঝোল খাবে। এখানে ডিমগুলো হালকা করে ভেজে নিচ্ছি কুকারে, ডিমগুলোকে ভেজে নিয়ে তুলে দেব। এখানে কুচনো পেঁয়াজ, কুচনো আলু দিয়ে বেশ ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেবো। মশলাতে দিয়েছি টমেটো বাটা, রসুন বাটা, আদা বাটা আর একটা কাঁচা লঙ্কা বাটা, বেশ ভালো করে পেস্ট করে নিয়েছি। আলু আর পেঁয়াজটাকে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেবো। যেই পরিমাণ মতন ঝোল দরকার সেই পরিমাণ মতন জল দিয়ে 2টো সিটি দিয়ে দিলেই রেডি আমাদের এখানে গরম গরম ডিমের ঝোল। আর এখানে রাতুলের চুলটা এতটাই বড় হয়েছে, ওর বাবার সঙ্গেই কথা হচ্ছিল যে এই রবিবারে গিয়ে চুলটাকে অ্যাটলিস্ট কাটাতে হবে, যতই কাজ থাকুক না কেন। আর রাত্রে শুতে যাওয়ার আগে পরের দিনের জন্য একটুখানি কাজটা এগিয়ে রাখছি। ছোলা আর মটর অল্প জল দিয়ে ভিজতে দিয়ে রেখে দেবো, পরের দিন সকালবেলা জলটাকে চেঞ্জ করে দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো। মুড়ি বা কোনো চাটফাট বানালে বেশ ভালো লাগে এটা যদি রাখা থাকে ফ্রিজে। আসি তাহলে, আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে, নতুন সকালের সঙ্গে। ব্লগগুলো কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানাবেন।